আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কার গোলাম? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাসে বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাসে বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিনে, এক আল্লাহ ছাড়া আমার দিনে, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কার গোলাম? জবান খুলে আল্লাহু আকবার। যতক্ষণ থাকবে আওয়াজ বেশি হবে না কম হবে? আরো জোরে লিল্লাহে তাকবীর। আমরা আখিরি নবীর উম্মত, এটা বুঝতে হবে। এই নবী যেরকম দামি, নবীর উম্মত, কথা বলেন, উম্মত সব নবীর উম্মতের চেয়ে আমাদের দাম বেশি না কম? সবার চেয়ে বেশি, সবার চেয়ে আলাদা, সবার চেয়ে আলা, সবার চেয়ে আফজল, সবার চেয়ে আশরাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে এক সাইডে রেখেছেন, এক নবী উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবী সহ, নবীর উম্মত সহ সবাইকে একদিকে রেখেছেন। নবী বলেন, আমি এত দামি এবং আমার উম্মতরা এত দামি, যতক্ষণ আমার উম্মতরা জান্নাতে যাবে না, কোন নবীর উম্মত যেতে পারবে না। এই যে কত দাম আপনাদের আমাদের। এই যে সুবহানাল্লাহ বললেন, তো আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারা, জান্নাতে আল্লাহ পাক গাছ লাগাই দিয়েছে একটা। আবার বলছেন তো আরেকটা লাগছে, এখন আরেকটা লাগছে। সুবহানাল্লাহ। যত বলবেন তত লাগবে, যত বলবেন তত লাগবে। আমরা তো ফকিরের দল, যার কারণে বারান্দায় দু চারটা ফুলের টব লাগায় বলে এটা আমার বাগান। অথচ বান্দা এটা বুঝে না যে জবানটা খোলা খালি সুবহানাল্লাহ বলবে তো জান্নাতে বাগান লেগে যাবে। তাও কত বড় গাছ, গাছের গোড়া সাধারণত চিকন থাকে, আগাটা একটু চৌড়া থাকে পাতা কাটার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ইমানদার যখন সুবহানাল্লাহর আওয়াজ দেয়, তো ওই বান্দার সুবহানাল্লাহর আওয়াজে যে গাছ লাগে, গাছের গোড়া এত বড়, দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর লাগাতার দৌড়ায় তো গোড়া শেষ করতে পারে না। এটা আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন এই পাওয়ার। এই জন্য নবীও দামি, নবীর উম্মত। নবী কত দামি? নবী বলেন, আমি তো শেষ নবী, আসলাম শেষে, কিন্তু আসলেই তো আমার জন্ম শেষে হইলেও আমি নির্বাচিত হয়েছি সবার। আল্লাহ রাসূল বলেন, আদম যখন থেকে নবী না, আমি তখন থেকেই নবী। যখন আদম নবী হয় নাই, আদম যখন নবী হয় নাই, আমার নবী তখন থেকে নির্বাচিত। শুধু তাই না, আজকের মাহফিলে আলোচকরা আসবে, আপনারা লাইট সাজাইছেন, প্যান্ডেল টাঙাইছেন, মাইক আনছেন। যদি লাইটও না থাকতো, প্যান্ডেলও না থাকতো, মাইকও না আসতো, আর আমি যদি আসতাম, আপনারা মনে করতেন এটা মনে হয় ওই সাইদ আহমদের মতো অন্য কাউরে দেখা যায়। কিন্তু আজকে প্যান্ডেল সাজানো হয়ে গেছে, মাইক লাগানো হয়ে গেছে, পোস্টারিং করা হয়েছে। এখন আমার মতো পাগড়িওয়ালা দূর থেকে একটা দেখলে ওই যে মনে হয় সাইদ চলে আসছে। কারণ আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। আবহাওয়া যেরকম, আবহাওয়া বলতেছে আজকে মাহফিলে বক্তা আসবে, কি ঠিক না? আল্লাহ পাক সারা দুনিয়া সাজিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে। এই সাজানিটা আদম থেকে নিয়ে রাসূল আসার আগ পর্যন্তই চলছিল। শুধুমাত্র এগুলো একটা কৃত্রিমতা, নবীর জন্যই তো সবকিছু সাজানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, কোথায় যাবে, কি হবে না হবে, নাম কি হবে, বাবার নাম কি হবে, আখলাক কেমন হবে, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসলেও সব পরবর্তী কিতাবগুলোতে আল্লাহ পাক এগুলোর স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। নবী কেমন হবে, নবীর শান কেমন, মান কেমন, বরকত কেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কেমন, ওনার আখলাক হবে কেমন, নামের কি হবে, বাবার নাম কি হবে, মায়ের নাম কি হবে, আবহাওয়া কি হবে, কোন জায়গায় হিজরত করে যাবেন, কি সব বিষয় সব আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী কিতাবগুলোতে লিখেছিলেন, যাতে বান্দাদের চিনতে কষ্ট না হয়, বুঝতে কষ্ট না হয়। তাহলে বুঝেন,
সম্মান সব নবীর চেয়ে বেশি দিল না কম দিল? ভাইরা আমার, দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত দাম দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জন্য আলাদা সূরা নাযিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা শানের সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে নাযিল করে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে 50,000 সানা 50,000 বছর আগে একটা কলম বানায়। নবী বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। এই জমিন আসমান যখনো পর্যন্ত হয় নাই, আমার আল্লাহ পাক 50,000 বছর আগে একটা কলম নাযিল করলেন। আল্লাহ পাক বলেন, কলম তুমি নিজাম লেখো, দুনিয়ার আসমান কতটা হবে, চন্দ্র কতবার উঠবে, সূর্য কতবার উঠবে, দুনিয়াতে কত মানুষ দুনিয়াতে আসবে আর যাবে, অর্থাৎ গোটা দুনিয়া কোন নিজামে চলবে, এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমার কলমটা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিলাম। কলমটা দিয়ে আল্লাহ পাক বান্দার তকদির লিখে দিলেন। আজকের মাহফিলে আমি সাইদ আহমদ আসবো, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তকদিরের মধ্যে লিখে দিয়েছেন। আপনারাও যারা আসবেন আপনাদের তকদির আল্লাহ পাক এটা লিখে দিয়েছেন। তার মানে কলমটা সারা দুনিয়ার নিজামুল আওকাত আল্লাহ পাকের আদেশে লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কলমটা যখন লিপিবদ্ধ করে আমার আল্লাহ পাক, লিপিবদ্ধ শেষ হওয়ার পরে বলে, কলম জবান বন্ধ হয়ে গেছে, আর কোনো তকদির লেখা হবে না। জমিনের মধ্যে কোন বান্দা কখন আসবে, কখন যাবে, কতটুকু রিজিক পাবে, কতটুকু টাকা পয়সার মালিক হবে, আল্লাহ পাক সব লিপিবদ্ধ করেছেন। নতুন করে লেখাও হবে না, কাটাও হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই কলমের কসম খাইলাম, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম, কলম যা যা লিখলো সবকিছুর কসম। অর্থাৎ কলম যা যা লিখলো যদি তার কসম হয়, আসমানের কথাও কলম লিখছে কিনা, জমিনের কথাও লিখছে কিনা, তার মানে জমিনেরও কসম, আসমানেরও কসম, সূর্যের কথাও তো কলম লিখছে, সূর্যেরও কসম, চন্দ্রের কথাও যদি লেখে চন্দ্রের কসম, আপনার আমার কথা যদি লেখে আমাদের কসম, জিন্নাতের কথাও যদি লেখে তো জিন্নাতের কসম, পাহাড় পর্বতের কথা যদি লেখে তো পাহাড় পর্বতের কসম, অর্থাৎ গোটা দুনিয়ার কসম। আল্লাহ তো দুনিয়ার কসম একবারে খায় না, এখানে কেন খাইলেন? অথচ অন্যান্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। এক এক সময় এক এক জিনিসের কসম খায়। কখনো কখনো বলেন ওয়াল লাইলি ইযা ইয়াগশা, কখনো বলেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, কখনো বলেন আমার আল্লাহ পাক বলেন ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা। এক এক সময় এক এক জিনিসের কসম খায়। কিন্তু এই জায়গাটায় আল্লাহ পাক গোটা দুনিয়ার কসম কেন খাইলেন? আমার আল্লাহ বলেন, আমি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান করে বলেন সাল্লাল্লাহু। আমি আমার নবীকে যখন দুনিয়ার জমিনে পাঠাইলাম, ঈমানের দায়িত্ব দিলাম, নবুয়তের দায়িত্ব দিলাম, কোরআনের দায়িত্ব দিলাম, গোটা দুনিয়ার বান্দাকে ইসলামের পথে দাওয়াত দেওয়ার দায়িত্ব দিলাম। ওই সময় আমার পয়গম্বর যখন সাফা পাহাড়ের গোড়ায় উঠে ডাক দিয়া বলে, আইয়ুহাস সাবাহ, এ মক্কার কাফেরের দল, কোথায় আছো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে আখেরি নবী বানাইছে। জমিনের মধ্যে সারা দুনিয়ার মানুষকে ঈমানের পথে দাওয়াত দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন। আমি তোমাদেরকে বলতেছি, আমার কথা তোমরা শোনো। নবী এই প্রথম 40 বছর পর দাওয়াত দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন। সব বান্দাকে ডেকে বলে, এ আমার ভাইরা, মক্কার কাফেররা, এ মক্কার আত্মীয়রা, এ কুরাইশ বংশের লোকেরা, সব গোত্রের লোকদেরকে বলি, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের কোনায় শত্রু আছে, বিশ্বাস করবা? সমস্ত কাফেররা, মক্কার মুশরিকেরা একসঙ্গে জবাব দিয়ে বলল, অবশ্যই করব, কারণ আমাদের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ সত্যবাদী মুহাম্মদ ছাড়া কেউ নাই। এবার আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, আমার আল্লাহ পাক আমাকে কোরআন দিয়েছেন, আমার রব্বে কারীম আমার উপরে ইসলামের দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছেন, সুতরাং আমি হলাম আখিরি নবী। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু,
এইসব লোক সকল তোমরা যদি এই জবানের স্বীকারোক্তি দাও, কালেমার স্বীকারোক্তি দাও, লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ তেলাওয়াত করে, জমিনের মধ্যেও সফলতা, আখিরাতেও সফলতা মিলে যাবে। আল্লাহর নবী যখন এই কথা বলা শুরু করলো, সর্বপ্রথম ঘরের লোক আবু লাহাব প্রায় পয়গম্বরকে গালি দিয়া কয়, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমার পয়গম্বরকে গালি দিয়ে আবু লাহাব বলেছে মুহাম্মাদের ধ্বংস হোক, মুহাম্মদ ধ্বংস হোক বদদুয়া দিল, আর আমি আল্লাহ বললাম আবু লাহাব ধ্বংস হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় সব কাফেররা এখন পাগল পাগল বলে চিৎকার দেয়। মুহাম্মদ রাস্তা দিয়ে হাঁটে আর বলে পাগল, মুহাম্মদ ওখানে যায় আর বলে পাগল। আমার আল্লাহ ডাক দেয়া কয়, এ সারা দুনিয়ার বান্দা, আমি রব্বে কারীম ঘোষণা করলাম, উল কলমি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম, সারা দুনিয়ার কসম, আসমানের কসম, জমিনের কসম, পাহাড়ের কসম, সমুদ্রের কসম। কসমটা এত বড় কেন? বিষয়টা অনেক বড়, বিষয়টা ছোট নয়। আমি আমার নবীকে নবুয়তি দিলাম আর ওরা বলে আমার নবী পাগল। এই জন্য আমি আল্লাহ বললাম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনাকে যারা পাগল বলে মনে রাখবেন, আপনি আপনার রবের দয়ায় পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাই দিয়েছেন, ফাসাতুবসিরু ওয়া ইবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। তোমরাও দেখবা, তারাও দেখবে, তোমাদের মধ্যে আসলেই পাগলকে, তোমাদের মধ্যে ফিতনাবাজকে। সারা দুনিয়ার মধ্যে বলেন তো একটা মানুষের নাম দেখাতে পারবেন যার নাম আবু লাহাব? আছেন নি কেউ? আবু জাহেল নামে কেউ আছে? কেউ বলতে পারবে যে আমার দাদার নাম ছিল আর ওর নাম তো আবু জাহেল ছিল না, আবুল হেকাম ছিল। কিন্তু মূর্খতার চরম পর্যায়ে যাওয়ার কারণে নাম সারা দুনিয়ার মানুষ জানে আবু জাহেল। শুধু তাই না, একটা মানুষ দেখাতে পারবেন না যার নাম আবু জাহেল, যার নাম আবু লাহাব, যার নাম উতবা, এরকম মানুষ নাই। কিন্তু মুহাম্মদ নামের লোকের সারা বিশ্বের ভিতরে অভাব নাই। কারণ আমি যদি শুরুতে মোহাম্মদ না থাকে, শেষে আহমদ, যেমন আমার নামের শুরুতে মোহাম্মদ নাই, লেকিন সাঈদ আহমদ। এই আহমদটা আল্লাহ পাক কোরআনে বলেন, মিন বাদ ইসমুহু আহমদ, ওনার নাম কি? আহমদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আছে। সারা দুনিয়ায় খুঁজলে একটা মানুষ আবু লাহাব, আবু জাহেল না পাইলেও মুহাম্মদ নামের লোকের অভাব। ভাইরা আমার, আল্লাহ পাক তারে কতটা লাঞ্ছিত করেছেন আবু জাহেল উতবাকে। মুহাম্মদ নামের লোকের অভাব নাই, কিন্তু আবু জাহেল নামের লোকও নাই, আর আবু জাহেলের বাসা বাড়িও নাই। যেই বাসার মধ্যে থাকতো, এখন গোটা দুনিয়ার হাজী সাহেবরা মক্কায় যায় আর আবু জাহেলের বাসায় পায়খানা করার জন্য পাগল থাকে। গত 2-3 বছর আগে একবার হারাম থেকে তাওয়াফ করে বেরোইতেছি, মাতাফ থেকে, অনেক মুরব্বী একজন এরকম নুয়ে গেছে বয়সের ভারে, দৌড়ায় দৌড়ায় যাচ্ছে। বাংলাদেশের মানুষ তো আমাদেরকে কম বেশি চিনে, দেখে মানুষ। আমার বলতেছে ভালো আছেন? ভালো আছে। মুরব্বী, আপনি দৌড়াইতেছেন কেন? বাবা গো, আবু জাহেলের বাসাটা কোন দিকে? তো বলতে পারতেছে না যে পেশার আসছে। আমি কই, কাকা বেশি চাপ দিছে, অনেক আশা করে আছি ওর বাসায় যায় ছাড়বো, ঝাইরে ছাড়বো। আল্লাহ আপনাদেরকেও সারার তৌফিক দিক। ওখানে সারা মানে আল্লাহর ঘরে যাওয়া। তোর বাসা যেখানে ছিল এটা এখন কি হয়েছে? কথা কয় না, বাথরুম হয়েছে, বাথরুম। আল্লাহ কয়, তুই আমার নবীকে পাগল বলছস? তোর বাসা, তোর বসত ভিটায় কোন দিনই সংগঠন হবে না, মাদারেস হবে না, যা হবে এটা বাথরুম হবে। গোটা দুনিয়ার মুহাম্মদের উম্মতটা তোর বাসায় যায় পায়খানা করবে। মনে রাখতে হবে, আমার পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, 1450 বছর পার হয়ে গেল। নবী না থাকলেও নবীর উম্মতরা আছে না নাই? আমার আল্লাহ বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, টেনশনের কারণ নাই। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আপনাকে নিয়ে যারা ঠাট্টা করে তাদের জন্য কাউকে দরকার নাই, আমি আল্লাহ একাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহ পাক যদি থাকে, রাসূলের কেউ অপমান করার সাহস দুনিয়াতে করবে, আমার আল্লাহ থাকতে আল্লাহ কয় এটার সুযোগ আমি দিব না। যেই ব্যক্তি আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, গালি দিবে, দুনিয়াতেই তাকে লাঞ্ছিত করব। সুতরাং রাসূলের মর্যাদা এতটুকু। এই জন্য ভাইরা আমার,
আমার আল্লাহ পাক কতটুকু মর্যাদা দিয়েছেন, যার কারণে কোরআনের মধ্যে একটা জায়গাতেও নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ। ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত এক জায়গাতেও পয়গম্বরের নাম ধরে আল্লাহ পাক ডাকে নাই। অথচ অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদমকে আদম বলে ডাক দেয়। আমার আল্লাহ পাক বলেন, ইয়া নূহ হুবিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক, নূহ পয়গম্বরকেও নাম ধরে ডাকে। আমার আল্লাহ বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইলিয়াস। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া মূসা লা তাখাফ। জায়গায় জায়গায় যতগুলো পয়গম্বর আছে সব নবীদের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে 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 বলছেন। মনে করেন এলাকার মধ্যে সাধারণ মানুষ আছে, নাম হলো আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ ভাই এদিকে আসেন। আরেকটার নাম আব্দুর রহমান ভাই, আব্দুর রহমান ভাই এদিকে আসেন। কিন্তু ইমাম সাহেব যিনি, তারা কি কয় নাকি ইমাম সাহেব, কি তারা কি নাম ধরে ডাকে? কি বলে ডাকে? ইমাম সাহেব। খতিব সাহেবকে খতিব সাহেব কেন? তার লকবটার সম্মান বেশি। আমার আল্লাহ পাক সব নবীদেরকে নাম ধরে ধরে ডাকলেও মুহাম্মদকে আল্লাহ পাক কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও কোনোদিন নাম ধরে ডাকেন নাই। অন্য নবীদেরকে আদম, নূহ, ঈসা, ইব্রাহিম, ইসমাঈল, যাকারিয়া, ইয়াহইয়া, ইদ্রিস, ইয়াকুব, ইউসুফ। মুহাম্মদের বেলায় যখন আসছে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। কি? ইয়া আইয়ুহান নবী। পাওয়ার আছে না? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহান নবী। কখনো বলেন ইয়া আইয়ুহার রাসূল, কখনো কখনো বলেন হে নবী, হে রাসূল, কখনো বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। চাদর পরে আমার পয়গম্বর শোয়া। আমার আল্লাহ পাকের পছন্দ হয়ে গেছে, ডাক দেয়া কয়, কিরে চাদরওয়ালা কত ঘুমাইবেন, উঠেন। সুবহানাল্লাহ। নাম ধরে ডাকে না, বেয়াদবি যেন না হয়। আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো বলেন ইয়াসিন, কখনো বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমার আল্লাহ পাক কোন জায়গায় নাম ধরে ডাকেন নাই, সব জায়গায় লকব দিয়া লকব দিয়া লকব দিয়া চালায় নাই। যদিও কোন জায়গায় নাম ব্যবহার করে, যেখানেই নাম আছে দেখবেন চেয়ারম্যান মেম্বারের নাম যদি মানুষ ধরেও কি কয়, অমুক চেয়ারম্যান, তমুক মেম্বার, নামও কয়, পাশাপাশি কি কয়, মেম্বারও কয়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, যদিও কখনো নাম ধরে ডাকেন নাই, কিন্তু আল্লাহ পাক বলেন নাম তখন ধরলেন। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এখানে মুহাম্মদ আছে, আবার সাথে কি আছে? হ্যাঁ, এটা তার লকব। এখানে মুহাম্মদ লাগাইলেন, মুহাম্মদের পাশে রাসূল। কখনো বলতেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ নয়, তিনি আল্লাহর রাসূল। মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস। মুহাম্মদ আজ তুমি খাহম খুদা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তফা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তফা রা। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। কখনো কখনো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক সারা দুনিয়ার জন্য রহমত বানাইলাম। গোটা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক মুহাম্মদকে রহমত বানাইলাম। তিনি রহমত, তিনি বরকত। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রহমত ওয়ালা বানাইলাম, বরকত ওয়ালা বানাইলাম। নাম ধরে না, নাম ধরলে বন্ধু যদি মাইন্ড করে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে না। কখনো মুজাম্মিল, মুদ্দাসির, হামিম, ইয়াসিন, তাহা। যদি নামও ধরে, নামের পাশে রাসূল শব্দটা আছে না নাই? আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, রাসূল। আরেক জায়গায় বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অসংখ্য আয়াত আছে, কয়টা বলবো? আরেক জায়গায় বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন।
সারা দুনিয়ার বাসীদেরকে জানায় দেয়, উম্মত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদের পরিচয় বলতেছি, মনে রাখবা মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মাদের পরিচয় দুইটা, এক নম্বর ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। দুই নম্বর ওয়া খাতামান নবিয়্যিন, তিনি আখিরি নবী। এ মুসলমান, দুইটা পরিচয় দেন ওয়ালাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল শব্দ লাগাইছেন, খাতামুন নবিয়্যিন লাগাই দিয়েছেন। এ মুসলমান নবীর উম্মত খুব বুঝবেন, সারা দুনিয়ার মধ্যে আমার পয়গম্বর খাতামুন নবী, এর পরে আর কোন নবী আসবে? এরপরও আমার দেশে কিছু কাদিয়ানির বাচ্চারা আছে যারা ঈমান ধ্বংস করার জন্য মুসলমানের সন্তানদেরকে 10-20 হাজার টাকা দিয়ে ঈমানটাকে খরিদ করে নেয়। মনে রাখবেন, টাকা দিয়ে গাড়ি কেনা যায়, বাড়ি কেনা যায়, নারী কেনা যায়, ক্ষমতা কেনা যায়, সব কেনা যায়, নমিনেশন কেনা যায়, নাকি টাকা দিয়ে ঈমান খরিদ করা যায় না। এই বাংলাদেশে যত মুমিন আছেন, আমার পয়গম্বরের খতমে নবুয়তের হাদিস আমার নবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। কেউ যদি নবী দাবি করে, যারা দাবি করবে তারাও কাফের, যারা মানবে তারাও কাফের, যারা সহযোগিতা সাপোর্ট করবে তারাও কাফের, ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক না? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? নবীর পরে কেউ আছে? সম্ভাবনা আছে? রাসূল বলেন, কেউ যদি আমার পরে আসতো, লাউ কানা বাদি নবী লাকানা উমর ইবনুল খাত্তাব, আমার পরে কোন নবী যদি আসতো তাহলে আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী ওমর। ওমরের মধ্যে আলাদা নবুয়তি মেজাজ ছিল, নবুয়তি মেজাজের লোক ছিল ওমর। কেউ কেউ তো এই কথাও বলেন যে যদি রাসূলের পরে কোন নবী আসতো সেটা হয়তো কে? ওমর। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি শেষ নবী না হইতো, তার জায়গায় শেষ নবী হইতো আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকর হলো নবীর জায়গায়। সম্মানটা কত উঁচু দেখেন। আর ওমর হলো নবীর অবর্তমানে কেউ নবী হইলে সেটা কে? ওমর। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খাতামুন নবিয়্যিন ওয়ালাকির রাসূলুল্লাহ। এক নম্বর তিনি আল্লাহর রাসূল, দুই নম্বর খাতামুন নবিয়্যিন। আমার বোঝানোর কথা হলো, সব নবীদেরকে নাম ধরে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলেন, কিন্তু আমার নবীকে ডাকছেন না। শুধু তাই নয়, শুধু তাই নয়, ভালো করে বুঝেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। এ মুমিনের দল, কাদেরকে বলতেছে? মুমিনের দল। মুমিন কারা? কথা কয় না। এটা কইতে পারো না যে আমরা? বলেন জোরে। কেমনে বলবেন? অধিকাংশ ইমানদার ইমানদারিও করে, আবার ঘুষও খায়। অধিকাংশ ইমানদার ইমানদারিও করে, সুদের টাকা দিয়ে বাড়িও করে। অধিকাংশ ইমানদার ইমানদার দাবি করে, দাড়ি কাটতে দ্বিধা লাগে না। তো ইমানদার দাবি করবে কেমনে? আল্লাহই তো বলতেছে ও ইমানদার না। আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। অনেক বান্দা আছে যারা মানুষের ভিতরে ইমানদার নিজেকে দাবি করে, আল্লাহ কয় ওর দাবিতে মন গলাইস না, ও মুমিন না, ভণ্ড মুনাফিক। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর
নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। দেখবেন যুবকদের চুলের দিকে তাকায়া, চুলের দিক দিয়ে চোখা না আছে আপনাদের এই বদরপুরে নাই, এখানে নাই, চুল এখানে নাই, দুটোর পাশে নাই, একদম টাক্কু, এদিক দিয়ে চোখা। প্যান্ট একটা পরবে, এখানে সিরা, এখানে সিরা, পিছনে সিরা, সামনে সিরা, ডাইনে সিরা, বায়ে সিরা, সিরা আর সিরা, তাও বলে 5,000 টাকা দিয়ে কিনে। কেউ আছে না? কত বড় বেআকল, কত বড় বেআকল হইলে টাকা দিয়ে সিরা জিনিস কিনে। আগে মানুষ টাকা না থাকার কারণে ফকিরের মতো চলতো, আর এখন বেশি টাকা থাকার কারণে ফকিরের মতো চলে। আল্লাহ কত আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, কি ঠিক না? বংশীয় বড় লোকের ধারা থাকে আলাদা, আর শেষরামি রাজনীতি করে বড় লোক হওয়ার ধারা থাকে ভিন্ন। যে শেষরামি রাজনীতি করে বা এলাকায় পাতি নেতাগিরি করে টাকা কামায়, ও যখন বড় লোক হয় ওর ড্রাইভার ওর দরজা খুলে দেওয়া লাগে। আর বংশীয় বড় লোক যে, সে ড্রাইভারকে রেস্টে দিয়ে নিজেও মাঝে মাঝে গাড়ি চালায়। এটা হলো বংশ আর নির্বংশ অবংশের হালত। আমাদের দেশে আঙুল ফুলে যারা কলা গাছ হয়, 2 দিনে বড় লোক যারা হয়, এরা এরকম সিরা প্যান্ট পরে, আবার কখনো হাফ প্যান্টও পরে, দেখলে বোঝার উপায় নাই ও মানুষ নাকি চিড়িয়াখানার পলায়ত একজন জন্তু। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন কেমন মুসলমান। আছে না নাই? এই জন্য ভাইরা আমার, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন কারা? আলহামদুলিল্লাহ আমরা, বলেন আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে বাঁচাক। মুমিনের গুণ আছে অনেক, ওটা ভিন্ন আলোচনা, কিন্তু আল্লাহ মুমিনদেরকে ডাকতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা। এই সাইদ ভাই শুনেন শুনেন, এমনি যদি একটা বক্তারে কেউ ডাকে, তাহলে বুদ্ধিমান যে বা একজন আলেমকে যদি কেউ এমনি ডাকে, বুদ্ধিমান সে কিভাবে থাপ্পড় দেবে? গাধা সম্মানিত মানুষ এমনি ডাকে কেউ? খতিব সাহেব যদি এই মিয়া দিকে, এই শুনেন শুনেন, এদিকে আসেন, আপনি বুদ্ধিমান হলে বলবেন এই ব্যাক কর। হুজুর বলে ডাকা যায় না, খতিব সাহেব বলে ডাকা যায় না, হযরত বলে ডাকা যায় না, বা ইমাম সাহেব বলে ডাকা যায় না, লকব তো আছে। আল্লাহ বলেন খবরদার, আমি নিজে যেখানে নাম ধরে ডাকি নাই, আমি নিজে যেখানে সম্বোধন করছি লকব দিয়া, তুই কিন্তু তুইকে তোরা যেভাবে, তোমরা যেভাবে, আপনারা যেভাবে একজন আরেকজনকে ডাকেন, আল্লাহ পাক বলতেছেন তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো, খবরদার মোহাম্মদকে কিন্তু এভাবে ডাকবা না, রাসূলকে এভাবে ডাকবা না। ইয়া রাসূলুল্লাহ বলবা, ইয়া নবী আল্লাহ বলবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ বলে ডাকবা না, আহমদ বলে ডাকবা না। ডাকতে যদি হয় ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করবা। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে যেমন ডাকো, সদরুদ্দিনের মতো ডাকো না। নিষেধ করছে কে? সম্মান বেশি না কম? এরপরও তারা কয় পাগল। আমার আল্লাহ কয় কত সম্মান দিলাম, আর এই শয়তানরা কয় পাগল। এই জন্য আমি বললাম এ পয়গম্বর, টেনশনের কারণ নাই, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের দয়া আপনি পাগল না, তা আপনি কি? ওয়াইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আপনাকে আমি আল্লাহ নিরবিচ্ছিন্ন নিয়ামত দিলাম। এই যে এতক্ষণ যা বললাম এগুলো নিয়ামত না? এত নিয়ামত দিলাম, যার কারণে আমেনা বলেন, মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে, আমেনা বলেন সমস্ত সন্তানরা গর্ভে যখন থাকে মায়েদের বমি হয়, খারাপ লাগে, কিন্তু এই বাচ্চাটা আমার গর্ভে থাকা অবস্থায় আল্লাহর কসম আমি কোনোদিন পেটের ব্যথাও অনুভব করি নাই। আমি বুঝতেও পারি না আমার পেটে যে সন্তান আছে। অন্যান্য সন্তানরা নাপাক অবস্থায় বের হয়, কিন্তু আমার সন্তান মুহাম্মদ পবিত্র অবস্থায় কেমন যেন জান্নাতের মেশক আম্বার খুশবু দিয়া দুনিয়াতে আসছে। নবীও নবী, মানুষ আমরাও মানুষ, দেখেন পার্থক্য কোন জায়গায়। কিন্তু জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু পার্থক্য দিয়ে দিয়েছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের বেলায় আম্মা জান মা আমেনা বলতেছেন, এই মুহাম্মদ যখন জমিনের মধ্যে আবির্ভাব হয়েছে, জন্মগ্রহণ করেছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় জমিনের মধ্যে আগমন করেছেন। সুবহানাল্লাহ। পার্থক্য আছে না নাই? দাম বেশি না কম? অনেক বেশি, অনেক বেশি। এটা বর্ণনা করা আমার মতো সদরুদ্দিনের মুখে সম্ভব না। আমি কি বলবো, আমার মাওলাই বলে বলার জন্য একা যথেষ্ট। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর এত সম্মানিত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করলাম। হালিমাতুস সাদিয়া বলে, আপনার আমার সন্তানেরা যখন বড় হয় জবান খুলে প্রথম ডাকটাকে কি বলে? আব্বা অথবা আম্মা অথবা দাদা অথবা দাদি, এরকম শব্দ উচ্চারণ করে। কিন্তু হালিমা বলেন মোহাম্মদ যখন 2 বছর হয়, কথা যখন শিখে, মোহাম্মদের জবানের সর্বপ্রথম কথা ছিল আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার। এটা হলো রাসূল। কত দিক জায়গায় বলবো, কত দিক থেকে বলবো, যত দিকে যায় শেষ হয় না। আবু তালেব বর্ণনা করে শুনো, মুহাম্মদের বয়স যখন 8-9 বছর, মাত্র কিশোর, বালেগ হয় নাই, এখনো বাচ্চা, শিশু মানুষ, 8-9 বছরের শিশু বাচ্চা। একদিন আমরা সিরিয়ায় যাব ব্যবসার জন্য। তখনকার সময় ব্যবসার হালাত ছিল, কোন এলাকা থেকে কোন এলাকায় যখন ব্যবসায় লোকরা যাবে, ঘোষণা হয়ে যেত অমুক এলাকায় ব্যবসার জন্য এতগুলা মানুষ যাবে, তোমরাও যদি কেউ থাকো কাফেলার সঙ্গে নামটা লেখায় নাও। নাম লেখানো হয়ে যেত। 100 জন 50 জনের বিশাল বড় কাফেলা উটের উপরে সওয়ার হয়ে রওনা যখন দিবে, মুহাম্মদ ডাক দেয়, কয় চাচা আমারে আপনার সঙ্গে নিয়ে চলেন, কারণ বাবাও তো নাই, মাও তো নাই, কি করবে এতিম। আবু তালেব কয়, বাবা গো, এত দূরের রাস্তা, রৌদ্রের মধ্যে তোমার কষ্ট হবে, বাসার মধ্যে তুমি থাকো। মুহাম্মদ না নাছরবান্দা ডাক দিয়া বলেন, চাচা যান, আপনার সঙ্গে আমাকে নেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে সুন্দর করে ঘটনা উল্লেখ আছে। আবু তালেব অবশেষে না পারতে মুহাম্মদকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা করে দিয়েছেন। কথা কি বুঝতেছেন তো ইনশাআল্লাহ? সিরিয়া মক্কা থেকে বহুত দূর। এত দূরে রওনা দিছে সফরে। যেতে 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 একটা জায়গায় কাফেলার সামনে একটা লোক এসে পথ রোধ করে বলতেছে, এই কাফেলা থামেন। একটা পাদ্রী, এই পাদ্রীটা থেমে বলতেছে, আজকে দুপুরে আমার খানকায় আপনাদের দাওয়াত, আমার গির্জায় দাওয়াত। আবু তালেব ডাক দেয়া কয়, ঠিক আছে, আমাদের তো খাবারের বিরতি দেওয়া লাগবে, এখানে বিরতিটা দেই, খাবার হয়ে যাক, দাওয়াত যেহেতু দিস। খাবারের জন্য সবাইকে দস্তরখান বিছায়, প্লেটে খাবার দেয়, সবাইকে গুনতেছে, 1 জন 2 জন 3 জন 4 জন, উদাহরণত মনে করেন 100 জন। এদিক দিয়ে মোহাম্মদ গাছের নিচে বসে বসে খেলা করতেছে কি যেন হাতে দিয়ে। আবু তালেবকে পাদ্রী ডাক দেয়া বলে, আবু তালেব আপনি কি কাফেলার আমির? বলে হ্যাঁ। আপনাদের সব মানুষ খাওয়ার মধ্যে বসছে কিনা একটু তাকায় দেখেন। আবু তালেব বলে, হ্যাঁ হ্যাঁ সবাই বসছে, আপনি যা বলার বলতে পারেন। কিন্তু পাদ্রী বলে, না না, আমার তো দিল বলে একজন বসে নাই। কার কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছের নিচে বসে বসে খেলতেছেন, বসে রয়েছেন চুপচাপ। আবু তালেব ডাক দেয়া বলে, মুহাম্মদ, আবু তালেব মুহাম্মদের চিন্তাও নাই। সে মনে করছে এত বড় একজন পাদ্রী, মনে করেন বাইতুল মুকাররমের খতিব সাহেব, বাংলাদেশের সর্বোচ্চ ইমাম, সরকারি ইমাম, জাতীয় মসজিদের ইমাম আব্দুল মালিক সাহেব, এরকম একজন লোক আমাদেরকে যেহেতু দাওয়াত দিয়েছে, তো মুহাম্মদের তো এখানে খোঁজার কোনো বিষয় নাই, আমাদেরকেই তো বলবে হয়তো কিছু বলার। আবু তালেব বলতেছে, কি বলার আপনি আমাদেরকে বলেন, সবাই আমরা আছি। হুট করে এই পাদ্রী তাকায় বলতেছে, একটা বাচ্চা ছিল না? ও আমার ছেলে। সমস্যা নেই, ও বাচ্চা মানুষ, বাইরে আছে, আপনি বলেন আমাদের সাথে। স্বাভাবিকভাবে আমরা ভালো কোনো মিটিং এ বসলে বাচ্চাদেরকে তো নেই না, বিষয়টা এরকম। পাদ্রী মনে মনে করে, মোল্লা চিনলি খাইলি কার উসিলায়, মোল্লা চিনলি না। দাওয়াতটা খাইলি মুহাম্মদ রুসিলায়, মুহাম্মদ রে পাত্তা দিস না। এই মিয়া তাড়াতাড়ি তারা ডাকেন, ওরেও দরকার। আবু তালেবকে এটা কি ধরনের কথা? আমাদের বড়দের মজলিসে মুহাম্মদের কি কাজ আমার তো বুঝে আসে না। কয় না, খাবার দাবার শেষ হোক পরে বলতেছি কাজটা কি। খাবার দাবারের সাবজেক্ট শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, পাদ্রী ডাক দিয়ে বলে, আবু তালেব, মুহাম্মদ কি বলে, আবু তালেব তোমার সন্তান আর তুমি আসো, তোমাদের সঙ্গে কিছু কথা আছে। তখনও তো পাদ্রী জানে না এই বাচ্চার নাম কি, অথবা এই বাচ্চাটা আবু তালেবের কি হয়, এটা তো পাদ্রী জানে না।
একটা রুমের মধ্যে সুন্দর করে কামরার মধ্যে বসাইছে, বসায় ডাক দিয়ে কয়, এই বাবু নাম কি? মুহাম্মদ। সুবহানাল্লাহ। তখন তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় নাই, কি মুহাম্মদ? এর আগে পৃথিবীতে মুহাম্মদ নামে কেউ ছিল না। অনেক মুফাসসিরিন একরাম বলে দুই একজনের নাম উল্লেখ করছে, পৃথিবীতে মুহাম্মদের আগে দুই একজন মুহাম্মদ ছিল, তবে এগুলো রিওয়ায়াত দুর্বল। বাকি আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখানো হয়েছিল যে নাতির নাম রাখবা কি? মুহাম্মদ নাম বলে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ মিলে গেছে। সুবহানাল্লাহ। আবু তালেব কি মিলায়? আবু তালেব আফসোস করতেছে, মিলায় কি? মুহাম্মদ মিলে গেছে মানে? এবার আবার পাত্রী ডাক দেয়া বলতেছে, আচ্ছা একটা কথা বলি, শুনবা? বলে, জি বলেন। লাত উজ্জার কসম খাও, লাত উজ্জার কসম খাও, যে কথাগুলো প্রশ্নগুলো করব সব প্রশ্নের জবাব সত্য দিবা। কার কসম? লাত উজ্জা। ফারাআইতুমুল্লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা। তারা লাতকেও ডাকে, উজ্জাকেও ডাকে, আবার অন্যদেরকেও মানে। আর আমরা ইমানদার যারা আছি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। আর এরা মানে লাত আর উজ্জা, এই সেই হবল টবল যত উল্টা পাল্টা আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ তার জবাবে এই কথাগুলি বললেন যে, এই শুনেন, খবরদার খবরদার, আমাকে লাত উজ্জার কসম দিয়েন না। আমার সামনে যদি কোনো কসম খেতেই হয় আল্লাহর কসম খাবেন, আল্লাহ ছাড়া কারো কসম আমি খাই না। বয়স কত? বয়স 8-7 হইলে কি হয়েছে? ভিতরে মাল মশলা সব নবুয়তি মাল মশলা। এই বাচ্চা ছোট থাকতে বাপ মা বুঝে এটা কি হয়, বাচ্চা ছোট থাকতেই বুঝে। অনেক সময় বাপ মারা বলে আমার এইটা এই হবে, বাবাই বলে এটার ভাবে বোঝা যায়, এই ছোটবেলায় খালি হুমড়ি দুমড়ি করে, এটা বুঝে এটা মুজাহিদ হবে। এই বাচ্চাটার ভাবে বোঝা যায় এটা সাধারণ কোনো বাচ্চা নয়। কার কসম খাবো? বলে আল্লাহর কসম খান। পাদ্রী ডাক দেয়া বলে, হ্যাঁ হ্যাঁ এটাও মিলে গেছে। সুবহানাল্লাহ। আবার ডাক দেয়া কয়, আচ্ছা অনেক প্রশ্ন করছে, আর ডাক দেয়া কয়, বাদিজা ঘুমাও কেমনে? কেমনে ঘুমাই মানে? আবু তালেবকে এটা কি ধরনের প্রশ্ন করতেছেন একটা ছোট বাচ্চার কাছে আপনি? কি বুঝে? শুনেন, করতে দেন, আপনি বুঝবেন না, বুঝলে তারা এখানে আনতেন না। সুবহানাল্লাহ। আপনি কি বুঝেন? আপনি বাবু তুমি কিভাবে ঘুমাও? আমি কিভাবে ঘুমাই? আর ডান কাত হয়ে আল্লাহর নামে ঘুমাই। এই একটা ইমানদারের ঘুমও আলাদা। যাদের ইমান দুর্বল এরা উল্টায়া বালিশেরটা মায়ের রানের সিফায় নিয়া, আর ইমানদাররা ডান কাত হয়ে ঘুমায়, এক পাশ হয়ে ঘুমায়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া পয়রা ঘুমায়। আর বেঈমানেরা কানের মধ্যে হেডফোন দিয়া গান শুনতে শুনতে ঘুমায়। ঠিক না? এই জন্য নবীর ঘুমটা কেমন হবে এটাও তো আগে লেখা ছিল। পাদ্রী মিলাই দিছে, কয় আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও মিলাই দিছে। আলহামদুলিল্লাহ, ঠিক চিহ্ন, ঠিক চিহ্ন, ঠিক চিহ্ন, সব ঠিক। এবার পাদ্রী ডাক দেয়া কয়, মুহাম্মদ বুঝলাম তো। আবু তালেব বলে, তাড়াতাড়ি শেষ করেন। শেষ করব, একটা জিনিস বাকি। বলে কি? আচ্ছা বলেন তো বাচ্চাটা আপনার কি হয়? বলে আমার ছেলে হয়। না না, যেগুলো মিলাইতেছি এগুলোর সাথে আপনার সাথে কোনো সম্পর্ক নাই। আর আপনার নাম আবু তালেব, এই ছেলের বাবার নাম আবু তালেব হইতে পারে না, কারণ তার বাবার নাম হবে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলের চাচা আবু তালেব, আবু লাহাব, উজ্জা, আব্দুল শামস, আব্দুল উজ্জা, হামজা, কি বলে হামজা, আব্বাস, এগুলো চাচা। আল্লাহ পাক চাইলে হামজার গর্ভে, হামজার ঔরস থেকে দিতে পারতেন, দেন নাই। অর্থ ভালো না। আব্বাস অর্থ ভালো না তেমন, হামজা অর্থ তেমন ভালো না, আবু তালেব অর্থ তেমন যায় না, আবু লাহাব অর্থ তেমন যায় না। আমার আল্লাহ বলে, মুহাম্মদকে যার ঔরস থেকে পাঠাবো সে আব্দুল শামস হবে না, আব্দুল উজ্জা হবে না, আবু লাহাব হবে না, আবু তালেব হবে না, সে হবে আব্দুল্লাহ তথা আল্লাহর গোলাম। আল্লাহর গোলামের ঔরস থেকে আল্লাহর নবী আসবে। বেছে বেছে আল্লাহ পাক নবী বলেন, মা বাগাত ইমরাআতু নাবিয়্যিন কাত্তু। আমাকে এই পর্যন্ত আনতে যে আদম থেকে নিয়ে আমি পর্যন্ত, আমার মা পর্যন্ত যত মহিলা মাঝখানে আছে, দাদার দিক থেকে, দাদির দিক থেকে, নানার দিক থেকে, নানির দিক থেকে, কোন মহিলা কোনোদিন জেনায় লিপ্ত হয় নাই আমাকে আনার জন্য, রাসূলকে আনার জন্য। একটা মহিলাও কোনোদিন
জেনায় লিপ্ত হয় নাই। দাদির দাদি দাদির দাদি দাদির দাদি আবু তালেব পাত্রী ডাক দিয়ে বলে, মোহাম্মদ তোমাকে একটা জিনিস দেখতে চাই, দেখতে দিবা? মোহাম্মদ বলে, কি? বলে, পিঠের চাদরটা একটু উঠাও। পিঠের চাদর উঠাইলে কি হবে? আবু তালেব ডাক দিয়ে ভাই, এত প্রশ্ন করলেন, এটা আবার দেখার দরকার কি? একটা বাচ্চার পিঠ দেখে কি করবেন? মোহাম্মদ ডাক দিয়া বলে, চাচা দেখতে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাদ্রীর কথা অনুযায়ী তার কাজটা করে দেখায় দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পিঠের চাদর উঠা দেয়, এবার পাদ্রী তাকায় দেখে মুহাম্মদের দুই কাঁধের মাঝখানে মোহর নবুয়তের সিল মোহর লাগানো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বর সুন্দর করে সিলমোহর লাগায় দেখায় দেয়। আবু তালেব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিহ্ন দেখছেন, পাদ্রীও চিহ্ন দেখছে। পাদ্রী এবার তাকায় তাকায় কয়, আল্লাহর কসম, এটা সাধারণ কোনো বাচ্চা নয়, আমি বিশ্বাস করি এটাই সত্য, এটাই সত্য, এটাই সেই পয়গম্বর যেই পয়গম্বরের কথা আমার কিতাবের মধ্যে লেখা আছে। আবু তালেব ডাক দেয়া বলে, আপনি বুঝলেন কিভাবে? পাত্রী ডাক দেয়া বলে, কেমনে বুঝবো না? এই যে সময়টা চলতেছে, সময়টা তো ওই সময় যেই সময়ের কথা কিতাবে বলা আছে। আমি গির্জার মধ্যে দাঁড়ায় দাঁড়া প্রতিদিন এই সময়ের অপেক্ষমান। এখানে তাকায় তাকায় আমি দেখতাম নবুয়তের চন্দ্র উঠে গেছে, নবুয়তের তারকাও উঠে গেছে। আমি এই পথের দিকে তাকায় আছি, আমি জানি এই পথটা দিয়েই মুহাম্মদ এক জায়গায় যাবে, যার কারণে অনেকদিন যাবত আমি এই জায়গায় অপেক্ষা করি। এ আবু তালেব, তোমাদের বিশাল বড় কাফেলা যখন সামনের দিকে আগায়, আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি তোমাদের সবার মাথার উপরে রৌদ্র। আমি তাকায় দেখলাম মুহাম্মদ যে উটের উপরে বসা, ওই উটটার উপরে আল্লাহর তরফ থেকে মেঘের একটা টুকরা মুহাম্মদকে ছায়া দিতে দিতে সামনে আগায়। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, जिन लोगों को कहलाते हैं सब तेरी गली के, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। अल्लाहु अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে কোন জায়গায় যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেয়? মেঘ দিয়া বান্দাকে ছায়া দেয়। কারণ আমার বন্ধু বাচ্চা মানুষ মরুভূমির মাঝখান দিয়ে হাঁটে, কষ্ট যেন না হয়, শরীরের মধ্যে যেন রোদ না লাগে, যার কারণে আসমানের মেঘকে ছায়া হিসেবে দিয়ে দেয়। শুধু তাই নয়, পাত্রী ডাক দেয়া বলে, আবু তালেব, তোমরা যখন আসতেছো দুই পাশের গাছগুলোকে আমি দেখতেছি সুন্দর করে মুহাম্মদকে চতুর্দিক থেকে নিয়ে নিয়ে স্বাগতম জানিয়েছে। যেখানে আমার পয়গম্বরের মালাকিয়াত আছে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়ত আছে, আসমানে আমার আল্লাহ পাকের কর্তৃত্ব আছে। আসমানের মালিক আল্লাহ যদি হয়, আসমানের নবী ও মুহাম্মদুর রাসূলুল্লাহ। জমিনের মালিক আল্লাহ, জমিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পাহাড়ের মালিক আল্লাহ, পাহাড়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমুদ্রের মালিক আল্লাহ, সমুদ্রের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অর্থাৎ যত জায়গায় আমার আল্লাহ পাকের রুবুবিয়ত, তত জায়গায় আমার পয়গম্বরের নবুবিয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু মর্যাদাবান বানাইছেন, যার কারণে বলেন, তুমি কে? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মক্কার কোনো দাম ছিল না, নবী মক্কায় আসছে, মক্কার দাম বেড়ে গেছে। মদিনার কোনো দাম ছিল না, মদিনায় গেছে, মদিনার দাম বেড়ে গেছে। কে চিনতো মদিনাকে?
ইয়াসরিব ছিল না, কেউ জানতো না, কেউ চিনতো না। পয়গম্বর হিজরত করে মদিনায় গেছেন, আল্লাহ পাক মদিনার দাম বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক নিজে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কোন নবীর উম্মতের ব্যাপারে, কোন নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন এই কথা বলেন নাই যে আমি আল্লাহ ওই নবীর উপরে দুরূদের আমল করি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে করে। দেখেন, একটা আমল আমার আল্লাহ নিজে করে, ওই আমলটা দামি না কম দামি? আল্লাহ পাক নিজে বলতেছেন, আমি আল্লাহ আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে দুরূদের আমল করি। সুবহানাল্লাহ। সম্মানিত হইলে আল্লাহ নিজে তার পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই তোমরাও করো। কেন? কেউ যদি একবার ওই পয়গম্বরের উপরে দুরূদ পাঠ করে, সালাম পৌঁছায়, তা আল্লাহ পাক 10 বার তার উপর রহমত নাযিল করে দেয়। কতটুকু সম্মান আর মর্যাদা দিলে আল্লাহ পাক ওই জায়গায় পয়গম্বরকে সম্মান দেয়। আমার পয়গম্বরের সম্মানে তো এই কারণে নবী বলেন, বান্দা আচ্ছা বলেন তো, এই রাসূলকে আমরা ঠিকমতো কি চিনছি? চিনি নাই। যদি চিনতাম সুন্নাত ছাড়তে পারতাম না। যদি চিনতাম রাসূলের কষ্ট লাগে এরকম কোনো কাজ করতে পারতাম না। যদি চিনতাম দাড়ি কামাইতে পারতাম না। চিনি নাই বলে এগুলা করি, চিনলে এটা করতাম না। কত বড় নিমক হারাম, নালায়েক, নাখান্দা, নাচিজ হইলে যেই নবীর উসিলায় বেঁচে আছে ওই নবীরে ভুলে যায়। যে নবীর উসিলায় দুইটা খাইতেছে ওই নবীরে ভুলে যায়। রাসূল আপনাকে আমাকে দুনিয়াতে একা রেখে যান নাই। নবী যাওয়ার আগে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেছেন, আপনি আমার উম্মতকে ছাড়বেন না। আল্লাহ বলেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা। আপনার উম্মতকে একাকী ছাড়বো না, মরণ পর্যন্ত নয়, জান্নাত পর্যন্ত নিয়ে দায়িত্ব আমি আল্লাহ। জান্নাত পর্যন্ত নেওয়ার দায়িত্ব আল্লাহর। কারণ আমরা আখিরি উম্মত। কিন্তু সেই নবী মহব্বতও নাই, প্রেমও নাই, ভালোবাসা নাই। ভালোবাসার কিছু শব্দ থাকে। বউরে বিয়ে করার পর আই লাভ ইউ না বললে এ বউ কয় আমার মহব্বতই করে না। কিন্তু মহব্বতের সবচেয়ে বড় আলামত হলো বিয়ে করা। একটা মেয়েকে পছন্দ হয়, ছেলের মেয়েকে পছন্দ করে, এটার আলামত হলো বিয়ে করা। এরপরেও যদি প্রতিদিন একবার আই লাভ ইউ না কয়, আমার স্বামীটা মনে হয় কোনো জায়গায় পরকীয়া আছে। মাঝে মাঝে আই লাভ ইউ বলবে, মাঝে মাঝে একটু গোলাপ নিয়ে আসবে, মাঝে মাঝে শাড়ি নিয়ে আসবে। কি বলেন, ঠিক না? এটা মহব্বতের আলামত। এটার দ্বারা মহব্বত বাড়ে। এই আমলগুলো করবেন, তাহলে পরকীয়া কমবে। এখন তো নিজের বউরে ভালো লাগে না বিদায় ভাবিরে মহব্বত করে, ভাবির দিকে নজর, শালীর দিকে নজর। মাআযাল্লাহ, হেফাজত করুন। এই জন্য প্রত্যেক দিন বিবিকে কমাস কম 10 বার 15 বার আই লাভ ইউ বলবেন। গুনাহ হবে না সওয়াব হবে? এই এক বুজুর্গ বলে, রাত্রে সারা রাত তাহাজ্জুদ পড়াও ইবাদত, আবার জেগে জেগে বউর সাথে গল্প করাও ইবাদত। আমার কাছে তাহাজ্জুদ পড়ে ইবাদত করার চেয়ে বিবির সঙ্গে গল্প করে ইবাদত করাটা বেশি পছন্দের। সুবহানাল্লাহ। কয় না? কারণ ওইটাও নফল ইবাদত, এটাও নফল ইবাদত। আপনি আল্লাহর জায়নামাজে দাঁড়ায় আল্লাহর জন্য প্রেমের কিছু কথা বলবেন, আর ওপর থেকে বিবির সাথে খুনসুটি করবেন, গল্প করবেন, সাজায় দিবেন, হাতে মেহেদি লাগায় দিবেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আল্লাহ কয় ইবাদত হইতেছে। সুবহানাল্লাহ। ইমানদারের বিবাহের মাধ্যমে ইবাদত হয়। তো এখন বিবিকে এগুলা করলে মহব্বত বাড়ে। মাঝে মাঝে আই লাভ ইউ বলবেন, মাঝে মাঝে শাড়ি দিবেন, গিফট করবেন। নবীকে মহব্বত করেন, আপনিও বলেন আমিও বলি, কিন্তু আই লাভ ইউ নাই, সম্পর্ক এটা নাই যে রাসূল আপনার মহব্বত করি। এই জন্য রাসূল বলেন মাঝে মাঝে শব্দ উচ্চারণ করবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো রাসূলের মহব্বত। আই লাভ ইউ কথা বুঝেন? আর আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ইমানদার, ওই নবীর উপরে দুরূদের আমল করো। নবী বলেন জান্নাতের মধ্যে ঘর থাকবে, যে মনে করেন এটা একটা ঘর, মনে করেন এটা একটা ঘর। আপনারা ঘুমাইতেছেন ভাই? মাহফিল মাত্র শুরু, আরেকজন হুজুর আছেন। আমি শেষের দিকে যাচ্ছি, আমার কথাগুলো খালি বুঝেন। মাহফিল তো অনেক শুনেন জিন্দেগিতে, আমল নাই। এই জন্য দিল থেকে কথা বলতেছি, দিলের কথা দিলের ভিতরে ঢুকান, কানে ঢুকায় ছেড়ে দিয়েন না। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। এটা আমার ঘর, বুঝতেছেন কথা? ইনশাআল্লাহ এটা আমার ঘর। পাশে আমাদের মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব বসা, উনার ও পাশে আরো কিছু ভাইরা বসা। তারা একটু দূরে না? এরা একটু দূরে, ঠিক না? এদের চেয়ে ইনি এক হাত।
আবার উনি যদি চেয়ারটা নিয়ে এখানে লাগাইতেন তাহলে সবচেয়ে কাছে থাকতেন উনি। মনে করেন এলাকা আপনার বাসা আছে, পাশের বাড়ি একজন আর আপনার পাশের ফ্ল্যাটের আরেকজন, পাশের বাড়ির চাইতে পাশের ফ্ল্যাটের হকটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে আমার পাশে অনেক ঘর থাকবে, অনেক জান্নাত থাকবে। কিছু জান্নাত থাকবে আমার এরিয়ায়, কিছু জান্নাত থাকবে আমার এরিয়ার বাইরে, কিছু জান্নাত থাকবে আমার এরিয়ার ভিতরে, কিছু জান্নাত থাকবে আমার এরিয়ার ভিতরে আমার কাছে, আবার কিছু থাকবে আমার ঘরের পাশে। সুবহানাল্লাহ। নবী বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকতারুহুম আলাইহি সালাহ। দুনিয়ার জমিনে যেই বান্দা যত বেশি আমার উপরে দরুদ পড়বে, জান্নাতে ওই বান্দা আমার পাশের ঘরে থাকবে। যে বেশি দরুদ পড়বে সে রাসূলের পাশের ঘরে থাকবে। কি বুঝেন মিয়া? পাশের ঘর বুঝেন? পাশের ফ্ল্যাট, পাশের ফ্ল্যাট বুঝেন? উঠতে বসতে চলতে ফিরতে বেরোইতে ঘুমাইতে রাসূলের সাথে দেখা। সুবহানাল্লাহ করবে, সুবহানাল্লাহ। পাশের সাথে রাসূলের ঘর সাথে দেখা, পাশের ঘরের এটা হলো মর্যাদা। আমার পাশের ঘরে যে থাকে তার সাথে আমার প্রতিদিন দেখা হয়, মহব্বত বেশি। আমার উপরের ফ্ল্যাটে থাকে রেজাউল করিম আবরার সাহেব, দেখা হয় প্রতিদিন। আমার পাশে থাকে অনেক ওলামা একরাম, দেখা হয় প্রতিদিন। তাহলে আমার সাথে থাকে কে? আলেমরা। আমার পাশে থাকে কে? ওলামা একরাম। আপনি আলেম, আপনি ইমানদার, আপনিও থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশে। কথা কয় না? আপনি নবীর উম্মত, আপনি থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশে। আপনি উম্মত দাবি করেন, আপনি দাড়ি রাখেন না, কবরে যাওয়ার পরে আল্লাহ কবে ও দাড়ি নাই কার মতো দেখায়? আল্লাহ ডোনাল্ড ট্রাম্পের মতো লাগে, আল্লাহ কবে তার সাথে জাহান্নামে যা। আর আপনি উম্মত দাবি করেন, চেহারা দাড়ি আছে, আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ দাড়ি তো দেখা যায়, আমল তো দুর্বল। আল্লাহ বলবে আমল দুর্বল হলে কি, চেহারা তো নবীর সঙ্গে মিল আছে, আগে নবীর সঙ্গে দে, হিসাব করা হবে। ইন্নাকা মা'a মান আহবাবতা, আল মারউ মা'a মান আহাব্বা। রাসূল বলেন মহব্বত আমার সঙ্গে থাকবে, আমার সাথে যাবা জান্নাতে। আর মহব্বত রাখবা ইহুদি নাসারার সাথে, ওদের সাথে জাহান্নামে যা। অধিকাংশ যুবকগুলা দাড়ি রাখে না, চুল রাখে এলোমেলো ডিজাইন। জিজ্ঞেস করলে নিজেও জানে না কার মতো চুল রাখতেছে। এবারে তোর তুই চুল তো ইহুদির মতো চুল, তুই আয়নার সামনে দাঁড়ায় দেখিস তো তোর বাটপাড়ার মতো লাগে। তুই কি বুঝস? তুই তোর বয়স 14 হয়েছে, তুই চুল এভাবে রাখিস কেন? কার মতো? কে শিখাইলো এটা? মুসলমানের সন্তানদেরকে এই পোশাক দিল কে? এরপর আবার উম্মত দাবি করে। এই উম্মত এত সোজা না। রাসূলের সাহাবা একরামদের মতো জীবন দিয়ে যদি উম্মত হইতেন তাহলে জান্নাত সাথে সাথে মিলতো। আমরা উম্মত হইছি জিলাপি খাওয়ার উম্মত, আমলের উম্মত নয়। জিলাপি খাওয়ার উম্মত হইয়া রাসূলের মহব্বত দিলে থাকবে, আর উপরে উপরে রাসূলের মহব্বত উপরে দেখাবেন, দিলে থাকবে ইহুদি নাসারার মহব্বত। আপনি নবীর উম্মত না, আপনি নবীর দুশমন। ঠিক কিনা জোরে কোন? রাসূলের অপমানে আপনার দিল কাঁদে না, রাসূলের জন্য মন কাঁদে না, রাসূলের সুন্নাত মানতেছেন না, রাসূলকে কেউ গালি দিয়ে আপনার গায়ে লাগে না, নেতাকে গালি দিলে জেলখানায় ভরেন, নবীকে গালি দিয়ে জেলখানায় নিয়ে জামায়া ধরে রাখেন। আপনি উম্মত দাবি করেন, আপনি উম্মত নামের কলঙ্ক, মুনাফিক, বেঈমান ছাড়া কিছু না। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে পড়ে তার অপমান। ঠিক না? আওয়াজ দিয়া সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক। জাতিসংঘের কাজে কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে, বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে। জাগলে মুসলমান,
জাগলে মুসলমান, সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহ তাকবীর। রাসূলের মহব্বত দিলে না মুখে? বলেন বলেন কিসে? যদি রাসূলের মহব্বত দিলে থাকে, নবীর কথা অনুযায়ী ঘরের পাশের ঘরে থাকতে চান তো ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। কেউ যদি একবার আমি নবীর উপরে দুরূদ পড়ে, আমার আল্লাহ 10 বার তার উপরে রহমত নাযিল করবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন, 10 বার সম্মান বুলন্দ করে দিবেন। যদি প্রেম থাকতো, মহব্বত থাকতো, দাড়িতে আঘাত দিতে পারতেন না। এটা কলিজায় লাগে নবীর। দাড়িতে আঘাত দিয়া মদিনার রওজায় যায়, দাঁড়া দাঁড়া সালাম দেয়, দেখি আর আফসোস করে, এই কি নালায়েক। অবস্থা এরকম যে মেহমান মেজবানের বাড়িতে গেল, মেজবান বসা, মেহমান যায় সুন্দর করে তারা ছুরি দিয়ে মেরে চলে আসলো। যেই লোকটা দাড়ি কাটলো সে যেন রসুলের রওজার সামনে যায় রসুলকে ডাইরেক্ট ছুরি দিয়ে তারপর আসলো। পাশের ঘরে থাকতে চান তো? চান ইনশাআল্লাহ। এই জন্য সব আলোচনা যা বললাম এগুলো ভুলে গেলেও সমস্যা নাই, মনে রাখবেন এটা প্রত্যেক দিন কমস কম 100 বার রাসূলের উপরে দরুদ পড়বেন। কয়বার? একবার যদি মন চায়, যদি 1000 বার পড়েন, 500 বার পড়েন, 1000 বার পড়েন। দুরুদ এমন একটা আমল, যে আমলটা বান্দা যত বিপদে পড়ুক, মুসিবতে পড়ুক, অভাবে পড়ুক, বান্দা দুরুদ পড়বে, সব বিপদ আল্লাহ পাক দূর করে দিবেন। বিশ্বাস না হয় পড়েন। সপ্তাহে একদিন নাম ঠিকানা সহ, বাবার নাম সহ, আপনার এই এলাকার নাম সহ সবকিছু দিয়ে রাসূলের সামনে আপনার আমলনামা পেশ করা হয়। পেশ করা হয়, রাসূল এই যে এই লোকটা নাম কি, অমুক ব্যক্তি, অমুক এলাকা, তার বাপের নাম এটা, ওই গ্রাম থেকে আপনার কাছে 100 বার পাঠাইছে। আপনার এলাকার কোন লোক যদি আমার কাছে প্রতিদিন ফোন দেয়, হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, হুজুর ভালো আছেন? জি ভালো আছি। আবার কালকে দিল, ভালো আছেন? জি ভালো আছি। আমি চিনবো এই লোকটারে, দেখলেও চিনবো, কণ্ঠ শুনলেও চিনবো। ঠিক তেমনই ভাবে আপনি প্রতিদিন রসুলকে চিঠি পাঠাবেন, রসুল কিয়ামতের ময়দানে দূর থেকে দেখে বলবো, ওই তো হারুন সাহেবকে দেখা যাইতেছে। কেন? বলে মাদ্রাসার সাথে সম্পৃক্ততা ছিল, আমি রসুলের ঘরের জন্য অনেক কিছু করছে, আমার উপরে দরুদ পড়তো। আরে চিনি তো, তাড়াতাড়ি বল, আমি রসুল ডাকতেছি, আমার পাশে থাকবে। হইতে পারে কিনা? কথা কয় না ভাই। মন তো চায় মদিনার কুকুরের মতো যদি ওখানে আশেপাশে ঘুরতে পারতাম, দিল বলে, কিন্তু যাইতে পারি না। মনের স্বাদ আছে, সাধ্য নাই, চাওয়া আছে, যেতে পারি না। দুরূদ পড়েন, আল্লাহর নবী আপনাকে টেনে নিয়ে যাবে, টেনে নিয়ে যাবে। আল্লাহর কসম করে বলতেছে, টেনে নিয়ে যাবে। আপনি মদিনায় যাইতে পারেন না, চেষ্টা করছেন কোনোদিন? আপনি রাস্তা জানেন যাওয়ার? টাকা দিয়ে যাওয়া যায়? কি বলেন? রাসূলের রওজায় টাকা দিয়ে যেতে পারে? কোটি 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 টাকার মালিক কপালে নাই, সুযোগই নাই, বেলও নাই। রাসূলের রওজায় যাবেন, আপনার টাকা নাই, আপনি চায়ের দোকানদার। আমল শিখায় দিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন, প্রতিদিন পড়বেন, প্রতিনিয়ত পড়বেন। নবী আপনাকে নিবে, কেমনে নিবে এটা সে জানে, কেমনে নিবে সে জানে, মদিনাওয়ালা জানে। আল্লাহর কাছে কবুল করায় নিবেন, আল্লাহ পাক যাওয়ার ব্যবস্থা করে দিবে, কল্পনাও করতে পারবেন না। দুরূদ পড়েন। যাওয়ার ইচ্ছা আছে, স্বাদ আছে, সাধ্য নাই ভাই, টাকা দিয়া হয় না। আমার তো মন চায় প্রত্যেক মাসে যাই, আমার তো মন চায় প্রতি মাসে যাই, প্রতিনিয়ত থাকি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফের আমল যখন করি, আমি বুঝি যে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাকে তখন নিবে। এটা রাসূলের সাথে আপনার সম্পর্ক এভাবে গড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ প্রত্যেকদিন 100 বার কমস কম যদি পড়েন, সপ্তাহে 700 বার যদি রাসূলের উপর আপনি দুরূদ পাঠান, নবী চিনবে না আপনাকে? মহব্বত বাড়বে। বিপদে পড়বেন ভাই, আমি আমার তাজরিবায়, অভিজ্ঞতায় আমি যদি বলি আপনাদেরকে, আমার এই জিন্দেগিতে এমন কোন বিপদ নাই যে বিপদের দুরূদ পড়ছি আল্লাহ পাক আসান করে নাই, এমন কোন বিপদ নাই। আমার জীবনের সর্বোচ্চ বিপদ, সর্বোচ্চ বিপদ, আমি ওই বিপদে আল্লাহ পাক দুরূদের বরকতে আমাকে আল্লাহ পাক কবুল করছেন। খালি এতটুকুন বলি, আমি আমার বিবিকে নিয়ে শুধু এয়ারপোর্টে গেছি, ওমরার সফরে যাব। পাসপোর্ট ভুলে আগের পাসপোর্ট রেখে, আগের নতুন পাসপোর্ট রেখে আগের পাসপোর্ট নিয়ে গেছি এয়ারপোর্টে। ওখানে ইমিগ্রেশনের সময় যায় দেখি পাসপোর্ট আগের। বিবিকে বললাম দুরূদ শরীফ পড়ো, আমিও পড়ি।
যেহেতু এই পাসপোর্টে আল্লাহ পাক ভিসা লাগাইছে, নবী ডাকছেন, আল্লাহ কবুল করছেন, বুঝা লাগছে যাবো ইনশাআল্লাহ। এয়ারপোর্টের সব অফিসার বলতেছে এটা দিয়ে যাওয়া যাবে না, কোনোভাবেই যাওয়া যাবে না হুজুর, আপনাকে চিনছি, সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু এটা আমাদের কাজ না, দায়িত্ব না, পারবো না। আল্লাহ পাক ওই পাসপোর্ট দিয়েই উমরায় নিছেন, ওই পাসপোর্ট দিয়েই নিছেন, সম্মানের সাথে নিছেন। এটা দুরুদের ফজিলত, আমার কারামতি না, আমাদের কোনো কারামতি নাই, আমরা ঘোড়ার ডিম, আমাদের না আমল আছে, না ইমান আছে, না রুহানিয়াত আছে, না আখলাক আছে, কিচ্ছু নাই। কিন্তু নবীর একটা নিসবত আছে, আমরা আখির নবীর উম্মত, এতটুকু। এই এতটুকু আছে বলে আপনার দাম, এতটুকু আছে বলে আমি সাইদের দাম, এতটুকু আছে বলে আমাকে আল্লাহ পাক সেদিন নিছে শুধু রাসূলের নামের বরকতে। এই জন্য ভাই, বিপদে পড়ছেন, মুসিবতে পড়ছেন, বালা মুসিবত, ব্যবসা বাণিজ্যে আছেন, কাজ আছেন, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই, জবানের একটা কাজ উঠায় রাখবেন, সাল্লাল্লাহু, বলেন আবার সাল্লাল্লাহু। প্রতিদিন প্রতিদিন কমাস কম 100 বার পড়েন, 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার 20 বার করে পড়লে 100 বার হয়ে যায়। সহজ না? খুব কঠিন এটা। বসে রয়েছেন, গীবত করতেছেন, ফায়দাটা কি? গীবত শেখায় দিবেন, ফায়দা কি? কি ফায়দা এখানে? কেন এটা করতেছেন? এরপরেও গীবত করতেছি, শিকায়াত করতেছি, ক্ষতি করতেছি, মানুষের সাথে বাজে ব্যবহার করতেছি, দরকার নাই ভাই, খালাস, যে যার মতো চলে চলুক, আমার সময় আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন 100 বার পড়েন, যত মুসিবত আসবে, ব্যবসায় বরকত নাই, মেয়ের বিয়ে হয় না, সন্তান হয় না, দোকানপাটে বরকত নাই, আপনার অসুস্থতা, যেই সমস্যা থাকুক, দুরূদ পড়েন, রাসূলের উসিলা দিয়া চান, মাফ করে দিবে, উসিলা দিয়া চান, কবুল করে নিবে, উসিলা দিয়া চান, বরকত হয়ে যাবে। এমন কোন বিষয় নাই যেটা এই নামের দ্বারা হয় না সম্ভব, প্রত্যেকটা জিনিস সম্ভব হয়। এই জন্য এখানে যারা বসছেন, আল্লাহ পাক আমি বলনেওয়ালা হিসেবে আগে আমাকে আমল করার তৌফিক দিক, এরপর আমার ব্যাপারে আমিন বললেন না, নিজের বেলায় বলতেন আর কি। আমাদের ব্যাপারে বেশি দোয়া করবেন, কারণ উম্মতের উলামা একরামদের জন্য আপনারা দোয়া বন্ধ করছেন বলে আমাদের গাফলতি, আমাদের ঝামেলা শুরু হয়েছে। কারণ আপনারা এখানে 1000 মানুষ, আমরা এক মানুষ, একজন, তো একজনের জন্য 1000 জন দোয়া করলে এটা কবুল হয় বেশি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো পথে চলতে পারি, আবার আমরা আপনাদের জন্য করবো, আল্লাহ পাক ওই ছেলে আপনাদেরকেও ভালো রাখবে। আলেমদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আলেম পথভ্রষ্ট তো জাতি পথভ্রষ্ট, আলেমরা যেন পথভ্রষ্ট না হয় দোয়া করবেন। এরপর আপনাদের জন্য দোয়া করে আপনারাও যেন পড়তে পারেন, আমিন। আমি চেষ্টা করব, নিয়ত করছি প্রতিদিন পড়বো, পড়ি ইনশাআল্লাহ, আপনারাও পড়বেন। কারা কারা পড়বো হাতটা তুলে দেখে, আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। ভাই ভাই আমার ধান্দা আছে একটা, আমার ধান্দা হইল আপনারা কেউ যদি এই দুরূদ পড়েন তো ইনশাআল্লাহ আমি ঘরে বসে বসে এটার সওয়াব পাবো। আমি রাসূলকে মাঝে মাঝে রওজার সামনে যখন যদি যাওয়া হয়, সুযোগ হয়, আমরা তো আর সবসময় যেতে পারি না, তো সুযোগ হইলে ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় মাঝে মাঝে নাতে রাসূল শুনাই, আপনাদেরকে কত নাত শুনাই। আমি সর্বপ্রথম যখন গেছি 2015-তে, আমি কাছে সামনে যা রাসূলের রওজার সামনে, তখন তো অনেক জাহমা কম ছিল, ভিড় কম ছিল, মানুষ যেতে পারতো। রাসূলের রওজার সামনে যায় আমি সুন্দর সুন্দর করে রাসূলকে নাত শুনে আসছি। এটা আমার দিলের তামান্না যে আমি আমার রাসূলকে সামনে বসে নাত শুনেছি। তো রাসূলের রওজার সামনে যায় দুরূদ শরীফ পড়বেন আর বলবেন, আল্লাহ রাসূল, এই যে আমার মতো একটা গুনাহগার উম্মত, আমার আপনি ভুলেন না, আপনার পাশে একটু জায়গা দিয়ে দিয়েন। আপনার দিলে তো জায়গার অভাব নাই, আপনার দিলে তো জায়গার অভাব নাই, আপনি আপনার পাশে একটু জায়গা দিয়ে দিয়েন, যাতে কিয়ামতে জান্নাতে যা আপনার খেদমত করতে পারি। এটা আমাদের উম্মত হিসেবে আমাদের চাওয়া। তা আপনারা পড়বেন, আমি রাসূলের কাছে বলি ওখানে যে রাসূল, আমার তো কোনো পুঁজি নাই, কিন্তু আমি আপনার দুরুদের আমলের কথা সারা দেশে বইলা বেড়াই মাঝে মাঝে, তা আমার এই কথায় যদি কোনো ইমানদার একদিন দুরুদ পড়ে, ও আমারে না নিল, ওইটার উসিলা আমার একটু সাথে নিয়ে নিলেন আর কি। তাই আমাদের তো উসিলা তালাশ করা দরকার। এই জন্য মা বোনদের কানে আওয়াজ যাচ্ছে, আপনাদের ঘরে বিবিরা আছে, বিবিদেরকেও বলবেন, রান্না করতেছো দুরুদ পড়ো, কাপড় ধুচ্ছ তো দুরুদ পড়ো, রুটি বেলতেছো দুরুদ পড়ো, চা বানাইতেছো দুরুদ পড়ো। বাস খাবারের ভিতরে রুহানিয়াত থাকবে আলাদা, একটা নেককার বিবির খাবারে আলাদা একটা বরকত থাকে, আলাদা রুহানিয়াত থাকে। এই কারণে আল্লাহ পাক আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফের আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যা বললাম শুনলাম, আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দেখ, ভুল হলে ক্ষমা করুক, সওয়াবগুলো আল্লাহ পাক রাসূলের